ভেবে এসেছিলিস আর কি ভেবেছিলিস তোর মনি বাড়িতে সবকিছু বলে দিয়েছে, আমিও বলে দিয়েছি, আর এই বাড়ির সব লোক তোকে পরি বলে মেনে নিয়েছে। আর অমনি পরি হওয়ার জন্য ঝিলিক উড়ে 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 চলে। আর মা আমাকে যেতে দাও ফুলকি। দাঁড়া 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 দাঁড়া, এত তাড়া কিসের তোর? তুই কি ভেবেছিলিস এত সহজে আমি আমার জায়গাটা তোকে ছেড়ে দেবো? আমি তো তোকে আগেই বলেছি, একে একে সব জিনিস আমি তোর কাছ থেকে কেড়ে নিই। মাকে তো কেড়ে নিয়েছি, সেটা তো নিজের চোখেই দেখলি। তাহলে আমি কিন্তু আমার কথাটা রেখেছি। ম্যাডাম চেয়েছিলেন আমি বাড়ির সবার সামনে বললাম যে তুই পড়। আমি বলেছি, বিশ্বাস কর। তবে হ্যাঁ, আজ সকালবেলা ম্যাডামের কাছে বলার আগে কাল রাতেই সবাইকে বলে দিয়েছি, একটু অন্যভাবে। বলে দে না ফুলকি, বলে দে, বলে দে, বলে দে না। আচ্ছা, তুই ওনাকে কথা দিয়েছিস বলে কথা ভাঙা যাবে না তা তো নয়, হ্যাঁ তা তো নয়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমরা নয় ওনাকে বলবো না যে তুই আমাদের বলে দিয়েছিস। হ্যাঁ, ওই যে বলে দে না, তুই তখন আমাকে বললি না ওই যে না না, আমি আবার এসব নামটাম বলতে পারবো না, মেজবু আবার রেগে যাবে, রাগ করবে, আমি বলতে পারবো না। কার নাম করবে না? কে আবার? ঝিলিক? ওই ঠকবাজটার ব্যাপারে ও কিছু বলতে চায়। অবশ্য আমি ওর ব্যাপারে কোনো কিছু শুনতে উৎসাহী নই। বাবা, আমি কাজে যাচ্ছি, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। কালকে মিসেস রায়চৌধুরী এলে ওনার কাছ থেকেই সব শুনবো। না মা, মা আমি বলছি, মা তুমি আমার কথাটা শোনো প্লিজ। তুমি রাগ করো না মা। তোমরা তো জানো ঝিলিকি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল। কেন নিয়ে এসেছিল সেটাও তুমি জানো মা। ও চেয়েছিল আমি এই বাড়ি থেকে টাকা সরাই। ও সবাইকে ভোলাতে পারে, সবাইকে বোঝাতে পারে ওর কথাটাই সত্যি। এটা অবশ্য ওর একটা মারাত্মক গুণ, সেটাও তোমরা জানো। কিন্তু মিসেস রায়চৌধুরী জানেন যে ঝিলিকি আসল পরী। মিসেস রায়চৌধুরী জানেন যে ঝিলিক পড়ি? কত বড় ভুল, কত বড় ভুল কথা জানে একবার তুই ভাব। কে বলেছেন ওনাকে এসব কথা? কে বলেছেন? কে বলতে পারে তোমরা বুঝতে পারছো না? ফুলকি, হেয়ালি করিস না। খেয়ালি না ঠাম্মা, ঝিলিক ঝিলিক মিসেস রায়চৌধুরীকে বুঝিয়েছে যে ওই আসল পরী। ও এই বাড়ির জন্য কত আত্মত্যাগ করেছে সেসব গল্প ওনার কাছে করেছে, আর সেসব গল্প করেই ওনার চোখের মনি হয়ে উঠেছে। ব্যাস, আর কি? উনি আমাকে ডেকে বললেন যেন আমি বাড়ির সবার সামনে বলি যে ঝিলিকি আসল পরী। তাই তো আমি ওনাকে আসতে বললাম মা। বারণ করে দে। মা, উনি তো আমাদের কোনো ক্ষতি করেননি মা। তুমি ভেবে দেখো, এই একটা কথা শুনে উনি মনে মনে শান্তি পাবেন। এই কথা ভেবে যে
ঝিলিকের একটা ক্ষতি হয়েছে। ওনার ছেলে যে ঝিলিককে কোনোদিনও ওই বাড়িতে থাকতে দেবে না, সেটা উনি বেশ ভালো করে বুঝতে পেরেছেন। আর সেই চিন্তা ওনার ঘুম হচ্ছে না, ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। উনি চান ঝিলিককে সেই জায়গাটাতে ফিরিয়ে দিতে। বুঝতে পারলে না, বুঝতে পারলে না মেজবউ? আর কোনো রাস্তা না পেয়ে ঝিলিক এখন এই পথ ধরেছে, পরি হবার। মা, চুপ কর। ঠিক তাই দাদু, মিসেস রায়চৌধুরীর কাছে তো আমাদের অনেক ঋণ। আমরা তো জানি যে ঝিলিক পরি নয়, কিন্তু ওনার সামনে একবারের জন্য ঝিলিককে পরি বলে মেনে নিতে দোষ কোথায় বলো? এত বড় মিথ্যে! মনিকে পাগল বানিয়েছো তুমি। কি করবো বল? এই ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। মা অবশ্য প্রথমে এই মিথ্যেটাতে সায় দেয়নি, তখন আমাকে একটু অন্য নাটক করতে হলো। না, একটা মিথ্যের আশ্রয় নিয়ে তাও পরীকে নিয়ে কখনো না, কখনো না। মিথ্যে না। দীপু, একটা কথাও বলবে না তুমি, একটা কথাও না। মেজো বৌদি, জ্বালালে তো। এই যত যা এখান থেকে, যা। মা, মা আমার একটা কথা শোনো মা। ঝিলিকের জন্য উনি পাগল হয়ে গেছেন। উনি মনে করেন ঝিলিক এই বাড়ির মেয়ে। মা, আমাদের তো একটা দায়িত্ব আছে না, কি বলো? না না ফুলকি, এই অনুরোধ তুই আমায় করবি না। এই অনুরোধ আমি রাখতে পারবো না, কিছুতেই না। মা, মা একটা মিথ্যে বললে যদি একজন মানুষ হাজার হোক, এই মিথ্যে কথাটা আমি বলতে পারবো না। আমি কিছুতেই বলতে পারবো না যে ঝিলিক পড়ি, কিছুতেই না। দাদু, দাদু তুমি বলো দাদু। আমি যে ওনাকে ডেকে ফেলেছি দাদু, তোমাদের সকলের সামনেই তো ডাকলাম। আমি যে শুধু ওনার ভালো চাই, আর কিচ্ছু না। ফুলকি, তুই এই কথা বলছিস? ফুলকি, তুই? তোমার ফুলকি তোমাকে পেয়েছে বদলে গেছে মা। তুমি তো সবার ভালো চাও, আমি তাই ম্যাডামের ভালো চেয়েছি। আর কিচ্ছু না মা, আর কিচ্ছু না। মেজ বৌমা, আমি একটা কথা বলি। দেখো, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। তুমি আর কোনো কষ্ট পেও না। না বাবা, আমি আর কষ্ট পাবো না, আর কষ্ট পাবো না। মিসেস রায়চৌধুরী ভালোর জন্য এটুকু মিথ্যে আমি বলবো বাবা? ওনার কাছে যে আমাদের অনেক ঋণ। সত্যি তো, মায়ের অনেক ঋণ। মায়ের অপারেশন, বাড়ি ফিরিয়ে দেওয়া, এসব তুই করলেও মা এটাকে মিসেস রায়চৌধুরীর ঋণ বলেই মানে। মা তাই মিথ্যে কথা বলে সেই সব ঋণ শোধ করে। পারলাম না রে। আমি কিছুতেই ফুলকিকে আটকাতে পারলাম না।
কেউ আমার কথা বিশ্বাস করলো না।